আর এই বাইকটাও লোনে কিনছিলাম, আর অনেক শখের গাড়ি, তাই আর বিক্রি করা হয় নাই। তাহলে আপনি চাইলে তো অন্য কাজও করতে পারেন, তাই না? সারা জীবন নিজেরই কাজ করে আসছি, তাই তেমন একটা কাজ কাম জানি না, এর জন্য আমি চাকরিও করতে পারবো না। আর অনেক কষ্ট করে এই কাজটা পাইছি, তাই এই কাজই করতেছি। যত যাই হোক, আমি আমার ভাগ্যের দোষ দেই না, কারণ আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। যদি আমি সময় থাকতে ভালো হয়ে যাইতাম আর টাকা পয়সা জমাইতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। আসলে আমিও তো এমনই। আব্বু, তুমি রান্না করতেছো কেন? বাহির থেকে অর্ডার দিয়ে দিলেই তো পারতা। আরে মা, কি দরকার শুধু শুধু বাইরে অর্ডার করার? আমি আসি না, আমি তো রান্না করতে পারি, সমস্যা নেই। আরে এই বয়সে আপনার রান্না বান্না করে কষ্ট করার দরকার আছে? কেন শুধু শুধু কষ্ট করতেছেন? আমাদের কি টাকা কম আছে? আমরা চাইলে তো সারা বছরই অর্ডার করে খাইতে পারি, তাই না? মা, আমি জানি আমাদের অনেক টাকা আছে, আর আমরা চাইলেই সারা বছর অর্ডার করেও খাইতে পারবো। যেহেতু আমরা রান্না করতেই পারি, তাহলে কেন শুধু শুধু টাকা নষ্ট করব আমরা? শোন মা, একটা কথা বলি, আমরা চাইলেই কিন্তু টাকা উড়ায় নষ্ট করতে পারি, কিন্তু এই টাকা আমাদের জমানো দরকার, কারণ এই টাকাই কিন্তু আমাদের বিপদের সময় কাজে আসবে। আর খারাপ সময় কিন্তু বইলা আসে না, আর ভালো দিনও বেশি দিন থাকে না। আরে আপনি কালকের চিন্তা কইরা কেন আজকের দিনটা নষ্ট করতেছেন বলেন তো? এখন যদি আমরা আমাদের লাইফটারে এনজয় না করি, তাহলে আমরা কখন করব? আর কথা যেহেতু টাকার হইলো, টাকা আজকে খরচ হইব, কালকে আবার আমরা কামায় নিমু, সমস্যা কি? মা শুনো, সময়ের কদর করতে শিখো। সময়কে দাম দিলে কিন্তু সময়ও তোমাকে দাম দিবে, আর খারাপ সময় কিন্তু নিজের ছায়াও পর হয়ে যায়। যেহেতু খারাপ সময় বইলে আসে না, তাই আমাদের খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকা উচিত। আরে ফালতু কথা আপনি বলতে থাকেন, আপনি আমার জন্য বানায়েন না, আমি বাইরে থেকে অর্ডার করে নিতেছি।